অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলের মাধ্যমে পাশ হয়েছে। বিরোধী দলের সম্মতি, আপত্তি এবং ওয়াকআউটের মধ্য দিয়ে জাতীয় সংসদে শুক্রবার ২৪টি বিল পাশ হয়েছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড় দশকে বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও এর কাঠামোগত অনেক দুর্বলতা ছিল। ৩০০ বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। চকর মালিথার রিপোর্ট। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শুক্রবার সকালে সংসদ অধিবেশন শুরু হলে স্পিকার শুরুতেই ৩০০ বিধিতে অর্থমন্ত্রীকে সংসদে বিবৃতি দেওয়ার অনুরোধ করেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০০৫-৬ বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের শেষ অর্থবছর, বিগত আওয়ামী লীগ সরকারের শেষ ২০২৩-২৪ অর্থবছর এবং আওয়ামী লীগ সরকারের ২০২৪-২৫ অর্থবছরের সামষ্টিক অর্থনীতির সূচক, সামাজিক খাতের সূচক এবং প্রাতিষ্ঠানিক অবস্থার চিত্র তুলে ধরেন। বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। উক্ত সময়কালে অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও এর ভিতরে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে ধ্বংস করা, যা বিগত ফ্যাসিস্ট সরকার সুনিপুণভাবে করে গেছে। বিগত সময়ে বিভিন্ন আর্থিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে। ব্যাংকিং খাতে সুশাসনের ঘাটতি, ঋণ খেলাপি বৃদ্ধি এবং তদারকি ব্যবস্থার দুর্বলতার কারণে অর্থনীতির ব্যাকবোন হিসাবে খ্যাত আর্থিক খাত ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি দীর্ঘ দেড় দশকের অব্যবস্থাপনা, রাজনৈতিক বিবেচনায় ঋণ প্রদান, সুশাসন, জবাবদিহিতার অনুপস্থিতির অনিবার্য পরিণতি। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনৈতিক অবস্থাও নাজুক ছিল বলে বিবৃতিতে উল্লেখ করেন অর্থমন্ত্রী। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও সবগুলো ইন্ডিকেটর নিম্নগামী ছিল এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা উঠে আসে দীর্ঘ বিবৃতির শেষের দিকে। সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হলো ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত করা, যা অর্জনে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা নিরসন, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। অর্থমন্ত্রীর বিবৃতির পর বেশ কয়েকটি বিল পাশ হয় সংসদে। যারা এই প্রস্তাবের বিপক্ষে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।